আরজি কর মেডিকেলে মহিলা ডাক্তারের খুনের ঘটনায় তদন্তভার মঙ্গলবারই কলকাতা পুলিশের হাত থেকে সিবিআই এর হাতে তুলে দিয়েছে কলকাতা হাইকোর্ট। এই ঘটনার তদন্তে নেমে নিহত ডাক্তারের মোবাইল ফোনের কল লিস্টের উপর বেশি জোর দিচ্ছেন সিবিআই আধিকারিকরা। সূত্রের খবর, কল লিস্ট থেকেই ওই রাতে ঘটনার সঙ্গে আর কারা যুক্ত থাকতে পারে তা চিহ্নিত করার চেষ্টা করবে সিবিআই। সেই সূত্রে জেরা করা হতে পারে একাধিক ব্যক্তিকে। প্রশ্নের জবাব খুঁজতে নিহত মহিলা চিকিৎসকের মোবাইলের কল লিস্টে নজর দিচ্ছে সিবিআই। মোবাইলের কল লিস্টে ঠিক কি কি পেয়েছে তদন্তকারীরা, কার সঙ্গে তাঁর শেষ কথা হয়েছিল, আর কারা কারা তাকে ফোন করেছিলেন, সেই সমস্ত কিছু খতিয়ে দেখা হচ্ছে। সেই সঙ্গে সঞ্জয়ের ফোনেরও কল লিস্ট দেখা হবে বলে জানা যাচ্ছে। গভীর রাতে কি করে অভিযুক্ত সঞ্জয় রয় সেমিনার রুমে ঘুমন্ত মহিলা ডাক্তারের সন্ধান পেলেন তা নিয়েও উঠছে একাধিক প্রশ্ন। সিবিআই এর তৎপরতা নিয়ে আমাদের প্রতিনিধি ঠিক কি বলছেন শুনুন, আমরা শুনে নেব রাজেশ সাহার প্রতিবেদন। কলকাতা হাইকোর্টের নির্দেশে আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসক হত্যা মামলার তদন্তভার হাতে নেওয়ার পর প্রথম দিনেই জোর কদমে তদন্ত শুরু করে দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। এই ঘটনার তদন্তভার গতকাল সকালেই বুঝে নেয় সিবিআইয়ের গোয়েন্দারা এবং তারপরেই প্রথমে যেটা তারা করেন সেটা হচ্ছে মূল অভিযুক্ত, ধৃত অভিযুক্ত কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে তারা নিজেদের হেফাজতে নেয়। কলকাতা পুলিশের হেফাজতে ছিল সঞ্জয় রায়, সে লালবাজারের সেন্ট্রাল লকআপে ছিল। সেখান থেকে নিজেদের হেফাজতে সিজিও কমপ্লেক্সে সিবিআইয়ের স্পেশাল ক্রাইম ব্রাঞ্চের লকআপে নেওয়া হয় সঞ্জয় রায়কে এবং তারপরেই সিবিআই আধিকারিকদের একটি বিশেষ দল যারা দিল্লি থেকে এসেছে তারা সেই দল সোজা গিয়ে পৌঁছায় আরজি কর হাসপাতালে। আরজি কর হাসপাতালে বিকেল 4:45 নাগাদ সিবিআই গোয়েন্দাদের দল প্রবেশ করে এবং সিবিআই সাথে ছিল সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবরেটরি এক্সপার্টরা অর্থাৎ সিএফএসএল এর বিশেষজ্ঞদের সঙ্গে নিয়ে আরজি কর হাসপাতালে পৌঁছায় সিবিআই গোয়েন্দাদের একটি বিশেষ দল। এবং সেই সময় আরজি কর হাসপাতালে বিক্ষোভরত, আন্দোলনরত পড়ুয়া চিকিৎসকরা তাদেরকে স্বাগতম জানান এবং সিবিআইয়ের উদ্দেশ্যে আরও জোরে স্লোগান চলতে থাকে, উই ওয়ান্ট জাস্টিস। এবং তার মধ্যে দিয়ে সিবিআইয়ের আধিকারিকরা প্রবেশ করেন আরজি কর হাসপাতালে। কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী তাদেরকে কড়া নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে কর্ডন করে তাদেরকে ভেতরে নিয়ে যায় এবং সেই এমার্জেন্সি বিল্ডিং অর্থাৎ আরজি কর হাসপাতালের এমার্জেন্সি বিল্ডিংয়ের ভেতরে প্রবেশ করেন সিবিআইয়ের গোয়েন্দারা। এবং এমার্জেন্সি বিল্ডিংয়ের সেই 4 তলাতেই রয়েছে সেই সেমিনার হল যেখানে তরুণী চিকিৎসককে নৃশংসভাবে খুন করা হয়েছিল। এবং সেই ঘটনাস্থলে পৌঁছে যান সিবিআইয়ের গোয়েন্দারা 4:45 নাগাদ ফরেন্সিক বিশেষজ্ঞদের সঙ্গে নিয়ে। এবং আমরা যেটা জানতে পারছি তাদেরকে সহায়তা করছে দিল্লি এইমসের বেশ কয়েকজন বিশেষজ্ঞ, তাদেরকে সহায়তা করছেন কমপক্ষে 20 থেকে 25 জন সিবিআইয়ের গোয়েন্দাদের একটি দল এবং সাথে 5 থেকে 7 জন ফরেন্সিক এক্সপার্ট। তারা প্রবেশ করেন সেই সেমিনার হলে যেখানে তরুণী চিকিৎসকের দেহ উদ্ধার হয়েছিল। সেখানে তারা পৌঁছে যান এবং সিবিআইয়ের গোয়েন্দারা সেই ঘটনাস্থল পরিদর্শন করেন। যখন সিবিআইয়ের গোয়েন্দারা সেই ঘটনাস্থল পরিদর্শন করছেন যেখানে এই নৃশংস ঘটনা ঘটেছিল, ঠিক সেই সময় ফরেন্সিক বিশেষজ্ঞরা ওই ঘটনাস্থল খতিয়ে দেখেন এবং সেখান থেকে নমুনা সংগ্রহ করার চেষ্টা করেন। যদিও তার 4 দিন আগেই সেখান থেকে সমস্ত নমুনা কলকাতা পুলিশ সংগ্রহ করেছে, তারপরও ফরেন্সিক এক্সপার্টরা নিজেদের মতন করে প্রচেষ্টা চালিয়ে যান এবং 6 ঘন্টা ধরে এই তদন্ত চালান সিবিআইয়ের গোয়েন্দারা ফরেন্সিক বিশেষজ্ঞদেরকে সঙ্গে নিয়ে। এবং যেটা আমরা সিবিআই সূত্রে জানতে পারছি সেই সময় কিন্তু যেখান থেকে ওই তরুণী চিকিৎসকের দেহ উদ্ধার হয়েছে, যে ঘটনাস্থল সেমিনার হলের ভেতরে ঠিক যে অংশে পড়েছিল সেই জায়গাগুলি খতিয়ে দেখা হয়, সেই জায়গাগুলি চিরুনি তল্লাশি করেন ফরেন্সিক বিশেষজ্ঞরা এবং সিবিআইয়ের গোয়েন্দারা সেই ঘটনাস্থল পরিদর্শন করেন। এবং যেটা সিবিআই সূত্রে আরও খবর যে ঠিক ওই সেমিনার হলের মেঝেতে যে অংশে তরুণীর দেহ পড়েছিল, সেই যেখান থেকে তরুণীর দেহটি পড়েছিল সেখান দিয়ে চক দিয়ে মার্ক করা হয়, অর্থাৎ যেখানে বডি পড়েছিল, যেভাবে পড়েছিল, যে শেপে পড়েছিল সেই অনুযায়ী কিন্তু মেঝের ওপর চক দিয়ে মার্কিং করা হয় এবং সেই জায়গাটাকে চিহ্নিত করেন, চক দিয়ে মার্কিং করার মাধ্যমে তারা চিহ্নিত করেন। এবং পাশাপাশি একটুবারে নিচ থেকে রাস্তা থেকে ফিতে নিয়ে যান সিবিআইয়ের গোয়েন্দারা এবং সেখানে মাপজোক চলে, সেখানে ভিডিওগ্রাফি চলে, সেখানে ফটোগ্রাফি চলে। গোটা ঘটনাস্থল ভিডিওগ্রাফি করেন গোয়েন্দারা, চক মার্কিং করে যেখানে দেহ পড়েছিল সেই জায়গাটা চিহ্নিত করেন গোয়েন্দারা। পাশাপাশি সেখান থেকে চিরুনি তল্লাশি করে সেখান থেকে নমুনা সংগ্রহ করার চেষ্টা করেন ফরেন্সিক বিশেষজ্ঞরা। এরপরে রাত 10:45 নাগাদ ফরেন্সিক বিশেষজ্ঞদের দলকে সঙ্গে নিয়ে সিবিআইয়ের একটি বিশেষ দল আরজি কর হাসপাতাল থেকে বেরিয়ে যান। এবং আজকে থেকে যেটা সিবিআই সূত্রে জানা যাচ্ছে যে সঞ্জয়কে জিজ্ঞাসাবাদ শুরু করা হবে। অর্থাৎ গতকালকে প্রথম দিনেই যেটা ঘটনাস্থল পরিদর্শন করেছেন সিবিআইয়ের গোয়েন্দারা, আজকে সিবিআইয়ের একটি দল যেতে পারে
যে তরুণী চিকিৎসকের বাড়ি, তার বাবা মায়ের সঙ্গে কথা বলতে পারেন, তাদের যেটা অভিযোগ রয়েছে, তাদের যে সন্দেহ রয়েছে, দাবি রয়েছে, সেগুলো সিবিআই গোয়েন্দারা লিপিবদ্ধ করতে পারেন, তাদের অভিযোগ নথিভুক্ত করার একটি সম্ভাবনা রয়েছে। পাশাপাশি সঞ্জয়কে কিন্তু আজকে থেকেই জোর কদমে জিজ্ঞাসাবাদ করবেন সিবিআই গোয়েন্দারা। একই সঙ্গে সেই তরুণী চিকিৎসকের মোবাইলের কল ডিটেলস এবং সঞ্জয়ের কল ডিটেলসও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে সিবিআইয়ের তরফে। তবে মৃত মহিলা ডাক্তারের কল লিস্ট ধরেই গোটা রহস্যের জট খুলতে পারে বলে মনে করছেন তদন্তকারীরা। মঙ্গলবার মামলার শুনানিতে এই ঘটনায় আরো কারা যুক্ত আছে কিনা সেটা জানার জন্য এবং সেটা জানার সম্ভাবনা আছে কিনা সেইটা স্বীকৃতিও দিয়েছে কলকাতা হাইকোর্ট। ঘটনায় এখনো পর্যন্ত একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এবার দেখার নির্যাতিতার ফোনের কল লিস্ট থেকে উঠে আসে কোন গুরুত্বপূর্ণ তথ্য। কারণ ইতিমধ্যেই সিবিআই এর দল হাসপাতালে গিয়েছে, তারা তদন্ত ভার নিয়েছে এবং তারা অলরেডি স্যাম্পল কালেকশন করতে শুরু করে দিয়েছেন, অর্থাৎ নমুনা সংগ্রহ করতে শুরু করে দিয়েছেন। এবার আরজিকর মেডিকেলে মহিলা ডাক্তারের খুনের ঘটনায় তদন্তভার মঙ্গলবারই কলকাতা পুলিশের হাতে তুলে দেওয়ার পর কলকাতা হাইকোর্টের নির্দেশে সিবিআই কিন্তু তদন্তে নামে। এই ঘটনার তদন্তে নেবেই নিহত ডাক্তারের মোবাইল ফোনের কল লিস্টের উপর বেশি করে জোর দিচ্ছে সিবিআই আধিকারিকরা। সূত্রের খবর, কল লিস্ট থেকেই ওই রাতের ঘটনায় আর কারা যুক্ত থাকতে পারেন সেটা চিহ্নিত করার চেষ্টা করবে সিবিআই। সেই সূত্রে জেরা করা হতে পারে একাধিক ব্যক্তিকে। প্রশ্নের জবাব খুঁজতে নিহত মহিলা চিকিৎসকের মোবাইলের কল লিস্টেও নজর আছে সিবিআই এর। মোবাইলের কল লিস্টে ঠিক কি কি পেয়েছে তদন্তকারীরা, কার সঙ্গে তার শেষ কথা হয়েছিল, আর কারা কারা তাকে ফোন করেছিল, সেই সমস্ত কিছু খতিয়ে দেখা হচ্ছে। সেই সঙ্গে সঞ্জয়ের ফোনের কল লিস্টও দেখা হবে বলে জানা যাচ্ছে। কারণ গভীর রাতে কি করে অভিযুক্ত সঞ্জয় রায় সেমিনার রুমে ঘুমন্ত মহিলা ডাক্তারের সন্ধান পেলেন তা নিয়েও কিন্তু উঠছে একাধিক প্রশ্ন। তবে মৃত মহিলা ডাক্তারের কল লিস্ট ধরেই গোটা রহস্যের জট খুলতে পারে বলে মনে করছেন তদন্তকারীরা। মঙ্গলবার মামলার শুনানিতে এই ঘটনায় আর কারা যুক্ত আছে সেই সম্ভাবনা আছে কিনা সেটা জানার জন্য কিন্তু কলকাতা হাইকোর্ট অলরেডি স্বীকৃতি দিয়েছে। ঘটনায় এখনো পর্যন্ত একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এবার দেখার যে নির্যাতিতার ফোনের কল লিস্ট থেকে উঠে আসে কোন গুরুত্বপূর্ণ তথ্য, যার থেকে কিনা জানা যায় যে ওই সময় ঠিক কারা কারা তাকে ফোন করেছিলেন, কার তার সঙ্গে শেষ কথা হয়েছিল এবং সেই সময় সঞ্জয় যে কিনা সেই মহিলা ডাক্তার সেমিনার হলে সেখানে একা শুয়েছিলেন, সেই সময় সঞ্জয় কি করে তার সন্ধান পেল, এই সমস্ত কিন্তু এই কল লিস্টের উপর নির্ভর করছে। Sir, by the time your car comes, sir, you can please speak for 2 minutes, sir. দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।